হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ইনফো তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সম্পর্কে যে একটি নতুন গুজব ছড়েছে। যে গুজবটি হলো, বলা হচ্ছে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিয়োগ প্রক্রিয়াতে যে মেরিট লিস্ট সৃষ্টি করেছে, সেই মেরিট লিস্টে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। তো সেই নিয়ে যে আজকে দৈনিক সংবাদের নতুন প্রতিবেদনটি দেওয়া হয়েছে, সেই প্রতিবেদন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আমরা দেখে নিচ্ছি দৈনিক সংবাদে কী প্রতিবেদন দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে রাজ্য সরকারের চাকরি নিয়োগের নামে বেকারের সাথে ছেলেমেয়েরা খেলছে। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া ফলাফল প্রকাশে আসার পরেই এই বিষয়টি আবার প্রমাণিত হলো। যদি ঘটা করে প্রায় 3 মাস আগে কোঅপারেটিভ ব্যাংক 156টি পদে নিয়োগের নামে রাজ্যব্যাপী প্রচার চলে, এরপর লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরে রাজ্যব্যাপী বেকার বিক্ষোভ হয়। কারণ এই প্রথম রাজ্য সরকার পরিচালিত কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া কেন্দ্র আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশে পড়েছিল। রাজ্যের বেকার যুবতীদের মধ্যে বাধ্য হয়ে নিজেদের অর্থ ব্যয় করে বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিলেন। এর মধ্যে রাজ্যের পরীক্ষাতে একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়, এমনকি এক যুবকের মৃত্যু হয়েছিল। তবে এরপর কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদে 156 নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিয়েছিল আইবিপিএস। এই সর্বভারতীয় সংস্থা পরীক্ষা নিয়েছিল। এই পর্যন্ত হলো সব ঠিক। এখন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠল। কারণ পরীক্ষা নিল সর্বভারতীয় সংস্থা আইবিপিএস, আর ফল প্রকাশ করল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তাই ফলাফল প্রকাশের পরেই অনিয়মের অভিযোগ উঠেছে। ভারতে আর কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে এই ধরনের ঘটনা হয়নি। বেসিক্যালি যখন কোনো থার্ড পার্টি এক্সাম নেয়, তখন এই এক্সাম রেজাল্টও পাবলিশ করে থার্ড পার্টি অর্থাৎ আইবিপিএস। কিন্তু এই প্রথম ত্রিপুরাতে দেখা গেলো এক্সাম নিয়েছে আইবিপিএস আর রেজাল্ট পাবলিশ করেছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক। তো সেই নিয়ে মানুষ বলছে যে এখানে কোনো স্বচ্ছতা নেই, অনিয়ম হতে পারে। তো অনিয়ম হচ্ছে কি হচ্ছে এটা পরবর্তী সময় দেখা যাবে। তো আমরা যে প্রতিবেদনটি আছে সেই প্রতিবেদনটি এখন ডিসকাস করছি। দেখো, বলা হয়েছে বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেবে আইবিপিএস, এর ফলাফল প্রকাশ করবে আইবিপিএস। যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে নিয়োগের জন্য পরীক্ষা নিচ্ছিল আইবিপিএস, এমনকি ফলাফল প্রকাশ করেছে আইবিপিএস। রাজ্য সরকার বিভিন্ন দপ্তর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটি নিচ্ছে টিপিএসসি এবং ফলাফল প্রকাশ করছে টিপিএসসি। তবে কোনো ক্ষমতা বলে পরীক্ষা নিল আইবিপিএস আর তার ফলাফল প্রকাশ করল স্টেট কোঅপারেটিভ ব্যাংক। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের বলছে যে স্বচ্ছতা হয়তো এখানে রাখা হয়নি বা অনিয়ম করা হয়েছে, তাই স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিজেরাই তার ফল প্রকাশ করেছে। ফলাফল প্রকাশ করতে তারপর সম্পূর্ণ উদ্দেশ্য প্রমাণিত আইবিপিএস কর্তৃপক্ষকে ফলাফল প্রকাশ করতে দিলেন না স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 2 শীর্ষ অধিকারক। বেকার যুবতীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। এই ফলাফল বাতিল করে আবার নতুন করে আইবিপিএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হবে। এই দাবিতে প্রকাশিত ফলাফল দুর্নীতির অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করতে হচ্ছে রাজ্য বেকার ও তাদের অভিভাবকদের বলে খবর। ফলে এই নিয়োগের প্রক্রিয়া ঝুলে থাকার সম্ভাবনা প্রবল। পুলিশ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 50টি, ক্যাশিয়ার 78টি, মাল্টিটাস্কিং স্টাফ 28টি মিলিয়ে 156টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। তো বন্ধুরা, তোমরা বলো যে এটি কি একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নাকি এখানে কোনো দুর্নীতি হচ্ছে? যদি তোমাদের মনে হয় এখানে দুর্নীতি, তাহলে কমেন্ট করে জানাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ত্রিপুরার বিভিন্ন জব জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।